তো আমাদের বিভিন্ন প্রয়োজনে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিছু না কিছু স্ক্রিনশট করতে হয়। তো বন্ধুরা চলুন কিভাবে স্ক্রিনশট করতে হয় সেটা দেখে আসি। বন্ধুরা, স্ক্রিনশট বিভিন্ন নিয়মে করা যায়। তো আমি দুটি নিয়মে করে দেখাবো, কারণ মানুষ ইদানিং দেখা যাচ্ছে সময়ের মূল্য বেশি দেয়, যার জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। তো আসুন দেখি কিভাবে স্ক্রিনশট করতে হয়। তো আমি প্রথমে দেখাবো যে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস, এখানে চেপে ধরবো, তারপর মাউসের ডান বাটন এখানে চেপে ধরবো, যতটুকু ধরছি অতটুকুই আমার স্ক্রিন হবে। তো এখানে ছেড়ে দিব। এই যে বন্ধুরা, আমার স্ক্রিনশট হয়েছে। তো আমি এটা সেভ করব। তো সেভ করার জন্য বন্ধুরা আমাদের ফাইলে যেতে হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইল শো করছে না। এখন আমি থ্রি ডট এখানে ক্লিক করব। অনেকেরই ফাইল শো করে না, যাদের করে এত সমস্যা নেই। যাদের না করে বন্ধুরা, আপনারা এই থ্রি ডট এখানে ক্লিক করবেন। এই যে বন্ধুরা ওপেন ফাইল এখানে দেখা যাচ্ছে। তারপর বন্ধুরা সেভ, এখানে আমি সেভ করব, সেভে ক্লিক করব। তো বন্ধুরা আপনারা যে কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন। তো আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ আমার এখানে আছে। সেভ করার জন্য তাহলে আমি যে কোনো নাম দিতে পারি। আমি কি নাম দিতে পারি? এস দিলাম, তারপর সেভ। এই যে বন্ধুরা ডেস্কটপ আমার সেভ হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা স্ক্রিনশট করতে পারবেন। তো বন্ধুরা অনেকেই সেভ, এই যে সেভ অপশনটা ওপেন হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে ক্লিক করব থ্রি ডট, তারপর বন্ধুরা সেটিং অপশনে যদি বন্ধুরা এই সেভ স্নিপস এটা অফ থাকে, তাহলে আমাদের সেভ ফাংশন দেখা যাবে না। অতএব আমাদের সব কিছুই এই যে এখানে অন করে রাখতে হবে। এই যে অফ আছে অন করব, এই যে অফ আছে অন করে রাখবো। অন করে রাখলে বন্ধুরা আমাদের সব কিছুই বা সব ফাংশনই শো করবে। তাই বন্ধুরা যদি কারোরই শো না করে, তাহলে এই সেটিংয়ে গেলেই হবে। তো আসুন বন্ধুরা আমরা দ্বিতীয় নিয়মে যাই। দ্বিতীয় নিয়মের জন্য আমাদের এই যে বন্ধুরা নিচে সার্চ বার, এখানে লিখতে হবে স্নিপি টুলস, SNIPPING, স্নিপিং টুলস। এই যে বন্ধুরা লেখার সাথে সাথে আমার এই যে এখানে শো করছে স্নিপিং টুল, এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমি নিউ এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমি এই যে মাউসের ডান বাটন এখানে চেপে ধরে টান মারবো, যতটুকু আমি টান মারবো অতটুকুই স্ক্যান হবে। ছেড়ে দিলাম। এই যে বন্ধুরা আমার স্ক্যান হয়েছে। তো বন্ধুরা আমি এখন সেভ করব, তার জন্য আমার ফাইলে যেতে হবে। তার আগে আমি কিছু ফাংশন দেখাবো বন্ধুরা। এই যে এখানে সেভ স্নিপ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেভ হবে। আর যদি আপনি এই জন্য জিমেল এখানে ক্লিক করে এই যে জিমেলে সেভ করতে পারবেন। আর এখানে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন টুল আছে বন্ধুরা। এই যে এখানে আছে রেড পেন, এখানে আপনি মার্ক করতে পারবেন, এই যে মার্ক করতে পারবেন। আর এখানে আছে ব্লু, এখানে ক্লিক করে এই যে ব্লু এখানে মার্ক করতে পারবেন। মার্ক করার জন্য বন্ধুরা এখানে বিভিন্ন অপশন আছে, সব কিছু আপনারা লিখে দেখবেন।
তো আমি সময় নষ্ট করব না আপনাদের, এই কারণে সব কিছু দেখানো বা দেখাতে পারছি না। তো বন্ধুরা এখন আমি সেভ করব, তার জন্য ফাইল এখানে ক্লিক করব, তারপরে সেভ, তারপরে ডেস্কটপ বা যে কোনো ফোল্ডারে আপনারা নিতে পারবেন। তো আমি ডেস্কটপে সেভ করব, যার জন্য আমি যে কোনো নাম দিতে পারি, ইউ বা দিলাম, তারপরে সেভ। তো এভাবে বন্ধুরা আপনারা সেভ করতে পারবেন বা স্ক্যান করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।